গুড মর্নিং তো অল স্টুডেন্টস। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো রোটর। এর আগের দিন আমরা দেখেছিলাম যে স্টেটরের পার্টগুলো কিভাবে এটা অপারেট করে এবং এটা কত ধরনের হয়ে থাকে। তো এর আগে এইগুলো আমরা ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা দেখব হচ্ছে রোটর। তো এটা হচ্ছে একটা রোটর, স্যালিয়েন্ট পোল ফিল টাইপের একটা রোটর রয়েছে। তো এখানে আমরা দেখি ফার্স্টে কি বলছে, দিস ফ্রেম দ্য ফিল্ড সিস্টেমস অ্যান্ড ইজ সিমিলার এ ডিসি জেনারেটর। নর্মালি দ্য ফিল্ড সিস্টেমস is excited from a separate source of low voltage DC supply. এর ফিল্ড সিস্টেমটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিসি জেনারেটরের যে ফিল্ড সিস্টেমটা ছিল তার ফিল্ড সিস্টেমটা একই রকম, মানে রকম দেখতে বা একই রকম কাজের ন্যায় কাজ করে। তো ওই রোটরের যে পোলগুলো রয়েছে, ডিসি জেনারেটরের ফ্রেম, ওকে, ডিসি জেনারেটরের যে ফ্রেম রয়েছিল, যে ডিসি জেনারেটরের যে ফ্রেম রয়েছিল ফ্রেমের সাথেই পোল শুগুলো ওখানে কানেক্টেড করা ছিল। আর এখানে সে একটু উল্টে গিয়েছে যে রোটরের সাথেই পোল শুগুলো কানেক্টেড রয়েছে। ওকে, ওই জন্য বলছে যে দ্য ফ্রেম অফ ফ্রেমস দ্য ফিল্ড সিস্টেমস অ্যান্ড সিমিলার টু ডিসি জেনারেটর ইউজুয়ালি দ্য ফিল্ড সিস্টেম এক্সাইটেড from a separate source low voltage DC supply. বুঝে গেল? The excitation source is usually a DC shunt or compound generator. DC shunt এবং compound generator মতন এটা এই ফিল্ডটাকে এক্সাইটেড করা হয়, নোন অ্যাজ এক্সাইটার। মানে আমরা কি আছে ওখানে দুটো রিং রয়েছে, সেই রোটার রিং রয়েছে, সেই রোটার রিংয়ের উপরে স্লিপ রিং রয়েছে। স্লিপ রিংয়ের মধ্যে দিয়ে যেরকম আমি সাপ্লাই ইন করব, যতটা পরিমাণে সাপ্লাইটা ইন করব সেরকমভাবে এই পোলগুলো হচ্ছে এনার্জাইজড হবে। ওকে, মাউন্টেড টু দ্য সেম অল্টারনেটর স্যাপ। ঠিক আছে, মাউন্টেড করা রয়েছে অল্টারনেটর স্যাপগুলো। দ্য এক্সাইটিং কারেন্ট ইজ সাপ্লাই টু দ্য রোটার উইথ দ্য হেল্প অফ স্লিপিং অ্যান্ড ব্রাসেস। তাহলে হচ্ছে এই যে এক্সাইটিং কারেন্ট মানে যে এই যে রোটরের কয়েলে যে এক্সাইটিং কারেন্টটা আমি সাপ্লাই করব, ঠিক আছে, যে কারেন্টটা আমি সাপ্লাই দেবো সেটা কি হচ্ছে স্লিপ রিংয়ের মাধ্যমে থ্রু ব্রাশ থেকে স্লিপ রিংয়ে যাবে, স্লিপ রিং থেকে রোটরে পৌঁছাবে। দ্য ফিল্ড পোল ক্রিয়েট বাই দ্য এক্সাইটেশন আর অল্টারনেটলি নর্থ টু সাউথ। মানে এই যে কারেন্টটা ফিল্ড পোলের মধ্যে যে কারেন্টটা পাঠাচ্ছি সে নর্থ থেকে সাউথের দিকে পাস করবে, বা পোলটা সেরকমভাবে তৈরি হবে। অল্টারনেটলি ভাবে নর্থ অ্যান্ড সাউথ এটা তৈরি হবে। ঠিক আছে, rotating field rotors are of two types, namely salient pole type and show figure number 4, and smoothly cylindrical types or non-salient pole types and show figure number 5. তো এখানে আমাদের দুটো পোল দেখি, দু ধরনের রোটার রয়েছে। একটা হচ্ছে যে স্যালিয়েন্ট পোল টাইপস, এটা হচ্ছে স্যালিয়েন্ট পোল টাইপ। আর একটা রয়েছে ফিগার নম্বর 5-এ হচ্ছে নন স্যালিয়েন্ট পোল টাইপ। ওকে, এই একটা ফিগার রয়েছে নন স্যালিয়েন্ট পোল টাইপ।
তো আগে আমি ফার্স্টে আমরা দেখে নেব যে প্রথমে আছে স্যালিয়েন্ট পোল টাইপ। These types of rotor is used only for slow and medium speed alternator. স্লো অ্যান্ড মিডিয়াম স্পিড অল্টারনেটর মানে হচ্ছে যে রোটরের যে স্পিডটা রয়েছে সেই স্পিডটা কী হবে, স্লো হবে, কম হবে এবং মিডিয়াম স্পিড অল্টারনেটর মানে খুব একটা বেশি স্পিড কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না, মানে এই স্পিডটা কিন্তু কম হয়ে থাকে, ঠিক আছে। দিস টাইপ ইজ লেস এক্সপেন্সিভ মানে হচ্ছে এর দামটা কিন্তু অনেকটা কিন্তু কম। হ্যাভিং মোর স্পেস ফর দ্য field coils and vast heat dissipated area মানে ভেতরে রোটরের ভেতরে কিন্তু মানে হিটটাকে অ্যাবজর্ব করে দেওয়া বা হচ্ছে এক্সপেন্সিভ করে দেওয়া, ঠিক আছে, বার করে দেওয়ার ক্ষমতাটা কিন্তু রয়েছে, ঠিক আছে। দিস টাইপস ইজ নট suitable for high speed alternator as the salient pole create a lot of noise while running. In addition to the difficulty of obtaining sufficient mechanical strength মানে এটা হাই স্পিডের জন্য অ্যাকচুয়ালি সুইটেবল নয়, ঠিক আছে। এবং এটার মধ্যে কি আছে, নয়েজ তৈরি করে, এটা হালকা নয়েজ হয়, হ্যাঁ, লট অফ নয়েজ উইথ রানিং ইজ অ্যাডিশন ইজ ডিফিকাল্টি অবটেন সাফিসিয়েন্ট মেকানিক্যাল স্ট্রেংথ। তো এর অ্যাকচুয়ালি এই যে এই রোটরের পিকচারটা, তো এটা কি হচ্ছে না ডাপটেল টাইপ করা থাকে, মানে অ্যাকচুয়ালি ওই ট্রান্সফরমারের কোর তোমরা দেখেছো, ওই কোরের মতন করে পেঁচিয়ে তার মধ্যে দিয়ে রোটরের কোরটা ওর মধ্যে দিয়ে ইন করে তারটা কী হচ্ছে, এখানে জয়েন্ট রয়েছে ডাপটেল জয়েন্ট, সেই ডাপটেল জয়েন্টের মাধ্যমে পুশ করে দেওয়া, মানে এই সাইড থেকে ঠেলে ভেতরে ঢুকে দেওয়া, লক সিস্টেম হচ্ছে লক করে দেওয়া, ঠিক আছে। মানে যদি কোনো রকম কোনো একটা রোটরের কল যদি খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে কী হচ্ছে, ওই পার্টটাকে বার করে নিয়ে সঙ্গে সঙ্গে ওটাকে চেঞ্জ করা যায় খুব সহজেই, ঠিক আছে। কিন্তু এই ধরনের রোটারে কী আছে, খাঁচ টাইপের অনেকটা গ্যাপ রয়েছে, যেন হিটটাকে অ্যাবজর্ব করে দিতে পারে, মানে অ্যাবজর্ব মিনস হচ্ছে বাইরে বার করে দেওয়া, ডিসিপেটেড করা, ঠিক আছে, বাইরে বার করে দেওয়া, সেটুকু করতে পারে। এবং এটা হিট সেরকমভাবে খুব একটা হয় না, কিন্তু এই ধরনের রোটরকে খুব হাই স্পিডে কিন্তু আমরা ঘোরাতে পারি না, ঠিক আছে, বা এটা ঘোরেও না। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই যে পোলগুলো কি হচ্ছে স্যালেন পোল টাইপ, মানে কি এর ভেতরে কয়েলগুলোকে ভেতরে ঢুকানো, তাই তো। তো একটা জিনিস যে এটা হচ্ছে ডাপটেল জয়েন্টের মাধ্যমে আটকানো আছে, তাহলে কি হচ্ছে এই যে কয়েলগুলো এর উপরে যদি ভিতরে যদি ঢুকানো থাকে তাহলে কি হচ্ছে এই নিচের দিক থেকে সেরকমভাবে কয়েল শক্তপোক্ত থাকবে না, এটা জয়েন্টের মাধ্যমে আটকানো, তাহলে কি হচ্ছে এর মাথার দিকে মেকানিক্যাল স্ট্রেংথটা কিন্তু অনেকটা কিন্তু কম, ঠিক আছে, এবং প্রত্যেকটার মধ্যে একটা গ্যাপ রয়েছে, যার জন্যে এটা পুরো যদি সলিড যদি হতো তার উপরে যদি এরকম ওয়েন্ডিং করা থাকতো তাহলে পরে এর মেকানিক্যাল স্ট্রেংথটা অনেকটা বেশি হতো, কিন্তু এখানে তা কিন্তু নয়। প্রত্যেকটা জয়েন্টের মাধ্যমে আটকানো এবং প্রত্যেকটা মিলিমিটার একটা খাঁচখানে গ্যাপ রয়েছে হিটটাকে ডিসিপিটেট করার জন্য। তাহলে কি হচ্ছে
যে যার জন্য মেকানিক্যাল স্ট্রেংথটা কিন্তু অনেকটাই কিন্তু এখানে কিন্তু কম, বুঝা গেল। আর এটা সাইজটা এরকম ছোট কিন্তু নয়, যে অল্টারনেটার মোটামুটি যেরকম বড় হয় একটা বড় সাইজের, প্রায় দোতলা বাড়ির কাছাকাছি এরকম হাইট থাকে। আর ভেতর দিয়ে একটা দাঁড়িয়ে বা তোমার হচ্ছে হেঁটে ভেতরে দাঁড়িয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মানে এমন একটা বড় একটা সাইজ, বুঝতে পারলে। দোতলা সমান হাইট হলে পরে তাহলে ভেতর দিয়ে ওরকমভাবে হেঁটে ভালোভাবেই ভেতর দিয়ে যাওয়া যাবে। তো এই ধরনের যে অল্টারনেটারগুলো রয়েছে সেই অল্টারনেটারগুলো মানে দিন রাত 24 ঘন্টা কী হচ্ছে কন্টিনিউ কাজ করেই চলেছে, ঠিক আছে, ও কখনো কিন্তু বন্ধ হচ্ছে না। ও সব সময়ের জন্য কী হচ্ছে যে পাওয়ার প্ল্যান্টে এনার্জি তৈরি হতেই থাকছে। কেননা একটা বন্ধ করে রাখা, ধরো একটা হচ্ছে কি বলে থার্মাল পাওয়ার প্ল্যান্টে, ধরো একটা জেনারেটর রয়েছে, জেনারেটরটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে পরে কি হচ্ছে কয়লা প্রচুর পরিমাণে কয়লা লাগবে সেই প্ল্যান্টটাকে চালু করতে গেলে, বুঝা গেল। কেননা সেই কয়লাটাকে আবার নতুন করে সেই অ্যাশগুলোকে ফেলে দিয়ে নতুন করে আবার কয়লা ঢুকিয়ে আবার জ্বালিয়ে ওইটা জলটাকে স্টিম করে তারপরে টারবাইনে ফেলা, মানে খরচাটা অনেক বেড়ে যাবে, যার জন্যে কন্টিনিউ এটা কিন্তু চলে থাকে। আর বন্ধ করে দিলে তো সব সিস্টেম তো বন্ধ হয়ে যাবে না, একদিকে লোড গ্রিপ পড়ে যাওয়ার মতন সে পড়েছিল একবার সেরকম হয়ে যাবে, বুঝে গেল। সেটি নিয়ে তোমাদের আলোচনা করা হচ্ছিল গ্রিপ করে নেওয়ার যাওয়া নিয়ে, ঠিক ওরকম হবে। ওই জন্য দিন রাত 24 ঘন্টা ওই চলতেই থাকে। হুম। তো এখানে ফিগার নাম্বার 4 শো দ্য স্যালিয়েন্ট পোল টাইপ। তো এখান থেকে শুরু করে এই প্যারাটা মোটামুটি তোমাদেরকে অনেক কবারই ডিসকাস করা হয়েছে, অনেকবারই তোমাদের বলা হয়েছে, সে একই জিনিস ভেতরে আছে, ঠিক আছে। এইটা নিয়ে বেসিক্যালি ডিসকাস করার কোনো জায়গা নেই, তোমরা একটু জাস্ট দেখে নিও এটা, হ্যাঁ। নেক্সট প্যারাটায় যে স্যালিয়েন্ট পোল টাইপ অল্টারনেটর কুড বি আইডেন্টিফাইড বাই দেয়ার লার্জার ডায়ামিটার, short axial length and low or medium speed of operation। তো একটা এই ধরনের অল্টারনেটরকে চিনতে গেলে কিভাবে আমাদের এখানে স্যালিয়েন্ট পোল টাইপ অল্টারনেটরকে চিনতে গেলে আমাদের কী কী এখানে কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো আমরা জানলে পারি দেখলে পারি বুঝতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে স্যালিয়েন্ট পোল টাইপ। তো স্যালিয়েন্ট পোল টাইপ অল্টারনেটর কুড বি আইডেন্টিফাই বাই দেয়ার লার্জ ডায়ামিটার। তো লার্জার ডায়ামিটার হতে হবে এবং শর্ট অ্যাক্সিয়াল লেন্থ, মানে হচ্ছে শর্ট অ্যাক্সিয়াল লেন্থ মিনস হচ্ছে মানে ঠিক চ্যাপ্টার টাইপের বলা যেতে পারে শর্ট অ্যাক্সিয়াল লেন্থ, ঠিক আছে। অ্যান্ড লো অর মিডিয়াম স্পিড, এবং স্পিডটা দেখেও আমরা বুঝতে পারবো যে কীরকম স্পিডে ঘুরছে, হ্যাঁ, মিডিয়াম স্লো লো অ্যান্ড মিডিয়াম স্পিড অফ অপারেশন। তো এই সব ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে বুঝতে পারবো যে এটা স্যালিয়ান পোল টাইপ অল্টারনেটর। ওকে, নেক্সট হচ্ছে স্মুথ সিলিন্ড্রিক্যাল অর নন স্যালিয়ান পোল টাইপ রোটর। ওকে, তো এই নেক্সট হচ্ছে যে এই রোটরটা মানে স্মুথ সিলিন্ড্রিক্যাল টাইপ রোটরটা কীরকম দেখতে হয় না, দেখতে ঠিক এরকম টাইপের হয়, এরকম টাইপের হয়, 3টে বা 4টে পোলের হয়ে থাকে, 3 or 4 পোলসের হয়ে থাকে, ঠিক আছে। এবারে কী হচ্ছে এর স্ট্রং একটা ম্যাগনেট পরিণত হয়, নর্থ পোল এবং সাউথ পোল, ঠিক আছে। এই দুটো পোলের করেসপন্ডিংয়ে এখানে দুটো এরকম দেখতে পাচ্ছ যে দুটো হচ্ছে ব্রাশ পয়েন্ট রয়েছে। ওকে, স্লিপ রিংয়ে ব্রাশ পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে একটা স্লিপ রিং,
আর উপরে এই আউটার এই পোর্শনটা একটা স্লিপ রিং। ওকে, এই দুটো স্লিপ রিং রয়েছে এবং এর দুটো স্লিপ রিংয়ের অ্যাক্রসে কী হয়, এখানে স্ট্রং একটা ম্যাগনেটে পরিণত হয়, নর্থ পোল সাউথ পোল। ঠিক আছে, দুটো একটা স্ট্রং ম্যাগনেটে পরিণত হয় এই রোটরে। ওকে, তো দেখি এখানে কি বলছে। স্মুথ সিলিন্ড্রিক্যাল টাইপ নন স্যালিয়ান পোল টাইপ রোটরের ক্ষেত্রে দিস টাইপস ইজ ইউজ ইন ভেরি হাই স্পিড অল্টারনেটার। মানে এটার এই টাইপের রোটরগুলো কিন্তু বা এই ধরনের অল্টারনেটারগুলো কিন্তু ভেরি হাই স্পিড, মানে বিশাল হাই স্পিডের কিন্তু হয়ে থাকে। ড্রাইভেন বাই স্টিম টারবাইনস, মানে এই ধরনের অল্টারনেটারগুলো হচ্ছে স্টিম টারবাইনের ক্ষেত্রে, যেখানে জল ফুটিয়ে বাষ্প পরিণত করে টারবাইনের উপরে ফেলে সেখানে হচ্ছে স্টিম টারবাইন প্ল্যান্ট। বুঝতে পারলে? হ্যাঁ, সেই ধরনের টারবাইন প্ল্যান্টে এখানে ইউজ হয়ে থাকে। টু হ্যাভ গুড মেকানিক্যাল স্ট্রেংথ, মানে এর স্ট্রেংথটা কিন্তু অনেক ভালো, মেকানিক্যাল স্ট্রেংথ কিন্তু অনেক ভালো, যে ছিটকিয়ে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বা এরকম কোনো যে চারি রাউন্ডে ওয়েটটা বেশি, মিডিলে ওয়েটটা কম, তা কিন্তু নয়। পুরো প্রপারলি একটা ওয়েট থাকে রোটরের ক্ষেত্রে। যেরকম যে হচ্ছে নন স্যালিয়েন্ট পোল টাইপের কীরকম হয়েছিল, এটার চারিদিকে যে ওয়েন্ডিং করা ছিল তার জন্য ওয়েটটা কিন্তু চারি রাউন্ডে ছিল, কিন্তু মিডলের দিকে ওয়েটটা সেরকমভাবে ছিল না। আর এটার ক্ষেত্রে কী আছে না, পোলগুলো এমনভাবে তৈরি করা যাতে সমানভাবে কোনো রকম ওয়েটটা সেরকমভাবে খুব একটা বেশি নেই, একদিকে এটা চারি রাউন্ডে সমান একটা ওয়েটটা রয়েছে। ওকে, যার জন্যে এটা নন স্যালিয়েন্ট পোল টাইপ ফিল্ড টাইপ হয়ে থাকে, মানে রোটরের ফিল্ডটা যেখানে যেখানে কয়েলটা পেঁচানো হয়ে থাকে। ঠিক আছে, দ্য peripheral velocity is lower by reducing the diameter of the rotor. তো এই ধরনের ডায়ামিটারে রিডিউসিং দ্য ডায়ামিটার হয়ে থাকে এবং এই রোটরটার অল্টারনেটিভলি উইথ দ্য increase axis length. Such rotor have either 2 or 4 pole but run at higher speed. Okay. এর অ্যাক্সেল লেন্থটা কিন্তু অনেকটা বড় এবং এই ধরনের রোটারের ক্ষেত্রে কি হচ্ছে, 2 or 4 পোল বাট দ্য হায়ার স্পিড, মানে দুটো কিংবা চারটে পোলের হয়ে থাকে, এতে স্পিডটা কিন্তু অনেকটা পরিমাণে বেশি। নেক্সট প্যারাটা দেখবো। নেক্সট প্যারাতে কি বলেছে যে which show a 2 poles rotor with 6 slot। 2 পোল রোটার মানে দুটো পোল টাইপ হয়ে থাকে, মানে 6টা স্লট থাকে। দ্য ওয়েন্ডিং ইজ ইন দ্য ফর্ম অফ ইনসুলেটেড কপার স্ট্রিপ, মানে হচ্ছে যে মোটা মোটা ধরনের স্ট্রিপ থাকে, মানে অ্যাকচুয়ালি আমাদের যে ফ্যানে কয়েল করি বা মোটরে কয়েল করি যে তারগুলো আমরা ইউজ করি সেগুলো এক একটা স্ট্রিপ বলা হয়, স্ট্রিপ। ওকে, তো এরকমই স্ট্রিপ, এগুলো মোটা ধরনের স্ট্রিপ। ঠিক আছে, মোটা মোটা তার। ঠিক আছে, সেগুলো কি আছে না ইনসুলেটেড কপার স্ট্রিপ, মানে ওই তারের উপরে ইনসুলেটেড করা থাকে। অবশ্য করে আমাদের ফ্যানে ওয়েন্ডিং করি বা মোটর ওয়েন্ডিং করি তারের উপরে ইনসুলেটেড করা থাকেই। তো ওই ধরনের একই ধরনের তারে মোটা তার, ঠিক আছে, মোটা ধরনের কপার, তো ওর উপরে একটা ইনসুলেটেড করা থাকে। ওকে, তো ওই ধরনের ইনসুলেটেড স্ট্রিপ দিয়ে ওয়েন্ডিং করতে হয়। ওকে,
নেক্সট হচ্ছে আমাদের এই ধরনের রোটারগুলো কিভাবে আমরা চিনব বা মানে স্মুথ সিলিন্ড্রিক্যাল নন স্যালিয়েন্ট পোল টাইপ অল্টারনেটর আমরা কিভাবে চিনব। তো সেক্ষেত্রে চিনতে গেলে আমাদেরকে এখানে কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে, ক্রাইটেরিয়াগুলো দেখলে পরে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে নন স্যালিয়েন্ট পোল টাইপ, রোটারটা হচ্ছে নন স্যালিয়েন্ট পোল টাইপ। ওকে, the smooth cylindrical pole type alternator could be identified by their shorter diameter, ঠিক আছে, মানে ডায়ামিটারটা কম ছোট হবে, হ্যাঁ, লঙ্গার অ্যাক্সিস লেন্থ, মানে হচ্ছে এর অ্যাক্সিস লেন্থটা কিন্তু অনেকটা বড় হবে, মানে হচ্ছে লেন্থটা বড় হবে, ওকে, ডায়ামিটারটা ছোট হবে। অ্যান্ড হাই স্পিড অফ অপারেশন, মানে এটার স্পিডটা কিন্তু অনেকটা পরিমাণে বেশি, স্পিড কিন্তু অনেক বেশি হবে, ঠিক আছে। তো এই সকল ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে পরে আমরা বুঝতে পারবো যে স্মুথ সিলিন্ড্রিক্যাল নন স্যালিয়েন্ট পোল টাইপ অল্টারনেটর। ওকে, এখানে নেক্সট আমরা দেখবো হচ্ছে রেটিং অফ অল্টারনেটর। ওকে, রেটিং অফ অল্টারনেটর। তো রেটিং অফ অল্টারনেটর দেখতে গেলে পরে আমাদেরকে কি কি দেখতে হবে, মানে হচ্ছে রেটিংটা কিসে হয়ে থাকে, অল্টারনেটর রেটিংটা কিসে হয়, রেটিংটা হয় কেভিএ, মানে ট্রান্সফরমারে যেরকম দেখে হচ্ছে কেভিএ। ওকে, কেভিএ রেটিংয়ে কিন্তু ট্রান্সফরমার বলা হয়ে থাকে, কেন বলা হয়ে থাকে সেটা বলা হয়েছিল। ওকে, কেভিএ রেটিং হচ্ছে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, কিলো ভোল্ট অ্যাম্পিয়ারে হচ্ছে ফুল ফর্মটা হচ্ছে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, তো কিলো ভোল্ট অ্যাম্পিয়ারে হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে একটা বড় একটা যে হচ্ছে ফ্যাক্টর রয়েছে, যেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, তো সেটা কিসের উপর ডিপেন্ড করছে সেটাকে দেখে নিই। দ্যাট ইজ দ্য রেটিংস অফ ইলেকট্রিক্যাল মেশিন ইজ governed by the temperature reach causes by internal losses of the machine। তো যেটা হয় এখানে একটা ইন্টারনালি একটা লসেস হয়। ওকে, ইলেকট্রিক্যাল মেশিন গভর্নেড বাই দ্য টেম্পারেচার রিচ কেজেস বা ইন্টারনাল লসেস মেশিন, মানে টেম্পারেচার যদি রিচ করে, যদি বেড়ে যায় তাহলে ইন্টারনালি একটা লসেস তৈরি হয়, ঠিক আছে, এই মেশিনের মধ্যে, ঠিক আছে, বা এই অল্টারনেটরের মধ্যে। The copper loss in the armature I square depends upon the strength of armature current and is depends of the power factor, মানে হচ্ছে এই যে আই স্কোয়ার আরটা, আই স্কোয়ার আর্মেচার, আই স্কোয়ার মানে কোর লসেস ইন দ্য আর্মেচারে কোরের মধ্যে লসেস হয়, সেটা আই স্কোয়ার আর, সেটা ডিপেন্ড আপন দ্য স্ট্রেংথ অফ আর্মেচার কারেন্টের উপর ডিপেন্ড করে, অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাওয়ার ফ্যাক্টর, মানে সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টরটা মিনস হচ্ছে আমরা এই যে আর্মেচারের উপরেই বেসিক্যালি দেখতে গেলে পারে ওটা হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দ্য আউটপুট ইন কিলোওয়াট, মানে আউটপুট ইন কিলোওয়াটে বলা যেতে পারে, ঠিক আছে, ইজ proportional to power factor for the alternators of a given KVA, মানে প্রপোর্শনালে আছে পাওয়ার ফ্যাক্টরটা ফর দ্য অল্টারনেটর ইজ গিভেন কেভিএ, তার জন্য কেভিএতে প্রকাশ করা হচ্ছে। ফর দ্য এক্সাম্পল আউটপুট অফ 1000 কেভিএ অল্টারনেটর অন ফুল লোড উইল বি 200, 500, 800, 1000 কিলোওয়াট। ওকে, তো এতগুলো কিলোওয়াটের মেনলি হয় 200, 500, 800, 1000 কিলোওয়াট, और पावर फैक्टर 0.2, 0.5, 0.8 and unity respectively, but the copper loss armature will remains the same regard loss power less of power factor, ঠিক আছে। তাহলে এইটার উপরে ওভারঅলি দেখতে গেলে পরে আমাদের
কতটা পরিমাণে পাওয়ার ফ্যাক্টর আছে ওই অল্টারনেটরে, মানে অ্যাকচুয়ালি আমাদের লোড ক্যাপাসিটি কত, মানে আমাদের লোডটা কত আছে, মানে কত ওয়াটেজের আমার লোড আছে এবং কতটা পরিমাণে ওই অল্টারনেটরে পাওয়ার ফ্যাক্টর রয়েছে, আর কি পরিমাণে ওখানে ওয়াটেজটা কিলো ওয়াট আওয়ারটা থাকবে, তার উপর টোটালটার উপর ডিপেন্ড করে এই অল্টারনেটরটা আমাকে ম্যানুফ্যাকচারিং করা হয়ে থাকে, ঠিক আছে। আর সেই রেটিং অনুযায়ী দেখে আমাকে বাজার থেকে কিনে আনতে হয়, ঠিক আছে। তো ফর দ্য অ্যাবভ রিজন অল্টারনেটার্স আর ইউজুয়ালি রেটেড ইন কেভিএম, মানে হচ্ছে আমাদের অল্টারনেটরটা ম্যাক্সিমাম কেভিএ রেটিংয়েই কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট যে টপিকটা দেখবো সেটা হচ্ছে হান্টিং। ওকে, তো হান্টিংটা অ্যাকচুয়ালি কী জিনিস? তো হান্টিং ইজ এ ফিনোমিনন, hunting is a phenomenon in alternator which is caused by continuous fluctuation of load. তো অ্যাকচুয়ালি এখানে দেখতে গেলে পারে যে হান্টিং বিষয়টা তাহলে এর মধ্যে একটা ঘটনা ঘটে, ঠিক আছে। কি ঘটনা ঘটে? হান্টিং ইজ এ ফিনোমিনন, মানে এর মধ্যে একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে কি অল্টারনেটর হুইচ ইজ কেজেস বাই কন্টিনিউয়াস ফ্লাকচুয়েশন অফ লোড, মানে লোডের সাথে এ কন্টিনিউয়াসলি একটা ফ্ল্যাকচুয়েট করতে থাকে। মানে আমরা মেকানিক্যালে আমাদের কী হচ্ছে, জেনারেটারে কী হয়, মেকানিক্যালে ইনপুট করছি আর ইলেকট্রিক্যালে আমাকে আউটপুট দিচ্ছে, এরকমই তাই যে একটা মেকানিক্যালে আমি ইনপুট করেছি অল্টারনেটরের মধ্যে, সেটা আমি ইলেকট্রিক্যালে আমাকে আউটপুট পাচ্ছি, সেটা ফ্ল্যাকচুয়েশন যদি হয়, মানে ফ্ল্যাকচুয়েট যদি করে লোডের করসপন্ডিংয়ে, তখন when the load on the alternator is frequently changing, তখন কিন্তু ফ্রিকোয়েন্সলি এটা কিন্তু চেঞ্জ হতে থাকবে, লোডের করসপন্ডিংয়ে আমার ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হবে। দেন দ্য রোটর অফ দ্য অল্টারনেটর রানস constantly marking a noise of western due to oscillations or vibrations set up in the rotor. This phenomenon is called hunting of alternator. মানে যদি কি বললাম যে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হলে পারে লোডের করসপন্ডিংয়ে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে, আর এর ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয় তাহলে লোডটাও কিন্তু সেরকমভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি ভাইব্রেশন তখন তৈরি হবে, ঠিক আছে, তখন নয়েজ হবে, হ্যাঁ, অসিলেশন হবে, মানে হচ্ছে কাটাটা আপ অ্যান্ড ডাউন করবে, অসিলেশন হয়ে যাওয়া, ঠিক আছে। ভাইব্রেশন অফ সেট আপ রোটর, মানে রোটরের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হবে, ঠিক আছে। তো সেটাকে আমরা হচ্ছে অল্টারনেটরে হান্টিং বলে থাকি। আবার আমি রিপিট করছি যে হান্টিং হলো একটা ফিনোমিনন যেটা হচ্ছে অল্টারনেটরের মধ্যে ঘটে থাকে। সেটা কি হচ্ছে না হচ্ছে লোডের করসপন্ডিংয়ে হয়ে থাকে, ফ্রিকোয়েন্সি চেঞ্জিং, মানে লোড যদি আমার বেশি পড়ে তাহলে স্বাভাবিকভাবে ফ্রিকোয়েন্সিটাও কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হবে, যে 50 হার্টজ থাকার কথা সেই 50 হার্টজ থাকবে না, তখন নেমে যাবে, কমে যাবে। তো ওইটা যদি হয় তাহলে কী হবে, এর পাশাপাশি ওই অল্টারনেটরের মধ্যে নয়েজ তৈরি হবে, ঠিক আছে, আওয়াজ তৈরি হবে এবং অসিলেশন হবে, মানে ওখানে যে ধরনের ইকুইপমেন্টগুলো লাগানো আছে, যে হচ্ছে বিভিন্ন রকম মিটার টিটারগুলো যেগুলো প্যানেলে থাকবে সেগুলো অসিলেশন হবে, কাঁপবে এবং রোটারে একটা ভাইব্রেট তৈরি করবে, ঠিক আছে। তো এই যে টোটাল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দ্যাট ইজ মিনস হচ্ছে হান্টিং অফ অল্টারনেটর। হান্টিং ইজ ফিনোমিনন বাই দ্য ড্যাম্প ওয়েন্ডিং প্রোভাইড ইন
দ্য ফিল্ড পোল কোড। তো হান্টিং প্রোভাইডস বাই দ্য ড্যাম্প ওয়েন্ডিং, মানে হচ্ছে এই হান্টিংটাকে তাহলে ওর ওপরে কি হচ্ছে, ড্যাম্পার ওয়েন্ডিং প্রোভাইডস ইন দ্য ফিল্ড পোল কোড। ঠিক আছে, ফিল্ড পোল কোডের উপরে মানে ওই যে ফিল্ডের উপরে রোটরের ফিল্ডের উপরে কি করা হয়, ওর ওপরে কি হচ্ছে না ওয়েন্ডিং করা হয়। ঠিক আছে, ওয়েন্ডিং করলে পারে তাহলে পারে আমাদের ওই যে হান্টিংটা কমে যাবে। হান্টিংয়ের জন্য একটা এক্সট্রা করে একটা ওয়েন্ডিং করা হয়, এক্সট্রা ওয়েন্ডিং থাকে। ঠিক আছে, যা যেটুকু আমার লোড যেটুকু আছে, যেটুকু আমার কেভিএ রেটিং আছে তার থেকে সামান্য একটু ওর উপরে ওয়েন্ডিং করা হয়, যে ওয়েন্ডিংয়ে করার জন্য এই হান্টিংটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, হান্টিং ইজ প্রিভেন্টেড বাই দ্য ট্যাম্পার ওয়েন্ডিং প্রোভাইডস ইন দ্য ফিল্ড পোল কোরের ওপরে আমার এই ওয়েন্ডিংটা করলে পারে অনেকটা পরিমাণে কমে যাবে। তো এটা হচ্ছে হান্টিং। ঠিক আছে, তোমাদের আজকে এই অবধি থাকলো। নেক্সট আচ্ছা, তোমাদের কি হয় অ্যাটেন্ডেন্সটা অবশ্যই করে আজকে দেবে, যেটা হচ্ছে কীভাবে দেবে আজকে, আজকে প্রথমে আগে কমা দেবে। ঠিক আছে, কমা দিয়ে রোল নাম্বার, কমা ফার্স্টেই কিন্তু কমা দেবে। ঠিক আছে, কমা দিয়ে রোল নাম্বার দেবে, রোল নাম্বার লিখে তারপরে নামটা লিখবে। ঠিক আছে, কমাটা কিন্তু মাস্ট, কমাটা ফার্স্টে দেবে, কমা দেওয়ার পরে রোল বলে লিখে রোল নাম্বারটা দেবে, তারপরে নামটা লিখবে।